ভাই না চিনতে পারো না ভাই? হয় আমি কিডা? আমি হাসু। হ্যাঁ আমি হাসু 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 ভাই, আমাদের ভাই মন নাই, একসাথেই ছিলাম বন্ধু। আর সর্বনাশ শাশু ভাই, তোমার এই অবস্থা! বাপরে বাপ, তুমি তো এখন একটু কি সুন্দর জামা প্যান্ট জুতা, হাতে মোবাইল, কি ব্যাপার ভাই? আরে বন্ধু, বুদ্ধি থাকলে বলে তো বলবো না, শহরে যাইয়া বুদ্ধি গেছে খাই, বুদ্ধি গেছে খাই শহরে যাইয়া। এই দেখো আইফোন চালাই, আর তোমরা তো গ্রামে এই আগের মতোই আছো। আমি শহরে আল্লাহ দিলে মাশাল্লাহ কিছু লোকের দুর্নীতি শিখে। দুর্নীতি? হ্যাঁ, খুব সুন্দরভাবে শিখায়, একেবারে সুন্দরভাবে এবং ভালো পয়সা হয়। এবার কেমন ভাই? হ্যাঁ, তুমি বসবো না, এই বুদ্ধি তোমার মাথায় ঢুকবে না। তুমি একটা কাজ করো, আমার এলাকায় যে 2-3 জন লোক দাও, আমার ওই জায়গা থেকে 2-3 জন লোকের খুব দরকার এই দুর্নীতির জন্য? দুর্নীতির জন্য। তুমি চলো। হ্যাঁ, তুমি চলো আমার সাথে। মোর বউ যাইতে দেবে না ভাই। আর লও না, লও না, মোর বউ যাইতে দেবে না। মোর আই যেভাবে গরিব আছি, রাত্রে আদা রুটি খেয়ে ঘুমাই, লোকটির দোকান এক কাপ চা আর একটা রুটি খাই, দুপুরে হলে তরি তরকারি ভাত খাই, এই তো মোটামুটি আছি ভাই। তুমি একটা কাজ করো, তোমার আর একটা বুদ্ধি কি ভাই? আমি লোক অন্য 2 জন নেবো আনে, কিন্তু তুমি এলাকায় বসে কিছু দুর্নীতি করো। এই মুগ এলাকায় ভাইয়া? হ্যাঁ, এই এলাকায়। হ্যাঁ, কিরম করবো? তোমরা ওই দরজার গাছ বলতে হয় না তো, দেখো না তো, এই যে নিষেধ দেয়, একটা দেয় মাছদার সময়, সাথে তোমার সন্ধ্যা নদী তোমার কাছেই তো, তুমি ওই সময় কিছু ইনভেস্ট করো। ইনভেস্ট করলে দেখা গেছে সন্ধ্যা হইতে সারা রাত্র দিনে ঘুমাবা, সন্ধ্যা হইতে রাত্র শেষ রাত পর্যন্ত তোমরা মাছ ধরবা, সাথে 2-3 জন লোক লাবা। দেখবা যে ওই সময় যে ইনকাম হইবে 22 দিনে বা 20 দিনে, ওই ইনকাম দিয়ে তুমি সারা বছর চলতে পারবে, তোমার তো কষ্ট থাকবে। সরকার তো আমাকে নিষেধ দিয়ে দেয়, মাছ ধরা নিষেধ করি। আরে তুই, হ্যাঁ, ওইগুলো কি মানা যায় না? এই এর মধ্যে মাছ ধরবো? অবশ্যই। কারেন্ট আরে ভাই, মোরা করছে কি নৌবাহিনী লাগে থাইকিয়া এই জাল কারেন্ট জাল সব এই তুলছি মোরা। আরে ভাই, আসু ভাই, তুমি আইসো রে দাদা দুবাই, কারেন্ট জালের মাছ মারা তোর মুখ অত মোরা আরো জাল পুড়ছি। একটা কাজ করো, কি ভাই? ওদিকে যদি না যাও, তাই তুমি তোমার বাড়ি গরু আছে না? হ্যাঁ হ্যাঁ, এই গরু আছে আমার ঘরে। গরু, গরু তো ভালো ব্যবসা। হ্যাঁ তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, গরু তো আছে। গরু দিয়ে ভালো একটা ইনকাম করা যায়। হ্যাঁ, যেমন মনে করো তোমার ওটা কি দুধ হয়? হ্যাঁ, দুধ হয়। কত দুধ হয়? 3 কেজি হয় ভাই। 3 কেজি। তোমার ওই 3 কেজি যদি ডেইলি তুমি 1 কেজি বাড়ো, তখন 80 টাকা 100 টাকা বেশি হয়ে যায়। আরে আল্লাহ, শোনো ভাই, 3 কেজির সাথে তুমি পানি চলে দিয়া 1 কেজি বানাও, ওটা কোনো ব্যাপার। গরু মোর বউ তো ভাই, বউ। তো 3 কেজি জায়গায় 4 কেজি পানিতে দেবে না ভাই? আর তুমি দেবা। ও তো ভাই, এই দুধ খায় মাস্টারের মাইয়ে ফেলায়, বুঝছো, আর ওই ব্যাংকারের মাইয়ে ফেলায়। কিন্তু ওরা তো দেশের একসময় এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার হইবে। ওই দুধের মধ্যে ওই পানি দিলে তো ওই মাথাগুলো সব নষ্ট হয়ে যায় ভাই। মুইয়া পারবো না ভাই। তুমি এই গর্ভরা বুদ্ধি মরে দিলে হইবে না ভাই। তুমি বুঝলা না তোমার অবস্থা। তোমার তুমি আইসো হোগা বাইলে, তুমি যাবাও হোগা বাইলে, তোমার কিছু হইবে না। তুমি এইভাবেই থাকবা ভাই, আমাকে মতো হইতেইলে তোমার তুমি একটু এদিক সেদিক করাই লাগবে। আর একটু এদিক সেদিক করলেই তোমার তো আদু থাকবে না। তুমি তো হিসেবে আদু চৌধুরী, তুমি এই জিনিসটাই তো বললাম, আদু চৌধুরী হয়ে যাও। ওরে ভাই, মোরে আপনি এই লোক দাইয়েন না, ওই ওই টার লোক মোর নাই ভাই। আপনি আরো ধনী হন, আমি আর 2 জন লোক করি, আপনি ইয়ে করেন, কামাই জানে ভাই, মোরে ওই সব বুদ্ধি দিয়েন না। আর কি কবা ভাই, এই সব বুদ্ধি ধরবে না মোর? না, বুদ্ধি কি সুদে মোটামুটি জমজমাট করা যায় কিনা। বেটা এখন আইছেন আবার সুদের মধ্যে? আর সুদের ব্যবসা ভালো, সুদের ব্যবসা ভালো, ব্যবসা ভালো, 1 বছরে মুনাফা ডাবল হয়ে যায়। আমরা এটা তো সব বিদ্যেই আছে। হ্যাঁ, এই করলেন দুধের পানির কথা, এই করলেন ঝাটকাইলির দ্বারা, এখন আমার কাছে সুদের মধ্যে।
আবার বলে বিদেশেও লোক পাঠান আপনি। হ্যাঁ কি কয় রাষ্ট্রে পাঠান? বিদেশে আমি বেশ কয়েকটা পা দেয় যে ব্যবসা আরো জমজমাট, হ্যাঁ তোমার মাথায় ঢুকবে না, হেরে আদম ব্যবসা। মনে করো বিদেশে লোক নেবে 5 জন, আচ্ছা আমি 50 জনের কাছ থেকে টাকা উঠে টাকা উঠে ব্যাংকে রাখি, রাখার পরে দেখা গেছে 1 বছর বা 2 বছর আগে ঘুরে এই সময় ওই ব্যাংকে আমার 50 লাখ টাকা যে সুদ আসে, তখন 2 বছর বাদ ফেরত দিয়ে দিলেও আমারও টাকা 20 লাখ টাকা ব্যাংকে জমাই থাকে। বুদ্ধির ব্যবসা, তুমি বুঝবা না। দেখেন বুড়ো বয়সে জানি এবার ডায়াবেটিস না ধরে ভাই। না শোনো, এই ওষুধ বিশুদ্ধ সব আল্লাহর দান। হ্যাঁ তুমি টেনশন করো না, টাকা থাকলে লোক ভাই আপনি জান ভাই, আপনি জান মোর মাথায় এসব দিন মোর রাত্রি ঘুমাবে না। বুঝি তোমরা গ্রামের লোক সহজ সরল, তোমরা তোমার মতোই থাকো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনি জান ভাই, আপনি জান, আপনার বন্ধু মোর লাগবে না। ভাই হাত ধরেন কেন? আপনি কে? হ্যাঁ আমি বলছি, আপনার ছবি আছে আমার কাছে। আমার ছবি? আপনার নাম কি হাসু? হ্যাঁ আমার নাম হাসু। আপনার নাম হাসু? তাহলে তো ঠিক আছে। আপনার পরিচয়? আপনি কে? আমি ডিবির লোক। আচ্ছা ডিবির লোক, তার পরিচয় দেখান, কার্ড দেখান। হ্যাঁ আমার কাছে এই কার্ড আছে, আমি ডিবির লোক। ঠিক আছে, এই কার্ড। আপনি যে হাসুকে খুঁজছেন আমি তো হেসু না। হ্যাঁ আপনার ছবি সারা বাংলাদেশে আছে, প্রত্যেক থানায় থানায় আছে। আমি তো গ্রামে থাকি না। থাকেন? না আপনি হাত ছাড়েন না, হাত ছাড়বো। আমি তো এই গ্রামে থাকি না। আমার ফোর্স আছে চতুর্দিকে। আমি তো গ্রামে থাকি না ভাই। আপনি গ্রামে থাকেন না, ঠিক আছে, আপনি গ্রামের ভিতরে আসছেন, আপনার প্রত্যেক থানায় থানায় ছবি আছে। আপনি একজন দুর্নীতিবাজ, বড় ধরনের দুর্নীতিবাজ। আপনার মতো দুর্নীতিবাজ 10 জনের ভিতরে আপনি একজন এই সারা বাংলাদেশের ভিতরে। কোথাও ভুল হচ্ছে ভাই? না 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 না, কোথাও ভুল নাই, আপনিই হাসু। না ভাই আপনার হাত ছাড়া যাবে না। আর চালে আমার ফোর্স আছে চতুর্দিকে, তারা কিন্তু আসিয়া আপনাকে রাম দলাই দেবে। আপনি চুপচাপ থাকেন। বলেন। হ্যাঁ ঠিক আছে, আমাকে আপনি ঘুষের কথা বলছেন? আপনাকে তন্ন তন্ন করে সারা বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় আমাদের লোক আপনাকে তন্ন তন্ন করে খোঁজ করছে। জানবে না, একটা ব্ল্যাঙ্ক চেক দেবো, আপনি মনের মতো বসাই নিলেন, মনের মতো বসাই নিলেন। আমাকে আপনি ঘুষের কথা বলছেন? আরে বাংলাদেশে সবই চলে, সব চলে, ঠিক আছে। পুলিশ সব প্রশাসনের লোক একরকমের না তো। আপনাকে একটু চেষ্টা করেন, আপনারও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। না সেটা পরে হবে, আপনি আগে চলেন, চলেন আমার সাথে চলেন। না দেখবেন না, চলেন চলেন, রাখেন 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 রাখেন। হ্যালো, এই তোমরা কোথায় আছো? ওই পিকআপ লাইনের সামনে আসো। সেই হাসুকে আমি হাতে নাতে ধরেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো প্লিজ। না হাঁটেন, হাসু না প্লিজ, না হাঁটেন, আপনি হাসু। চলেন, আপনি অ্যারেস্ট।